এভরিওয়ান, চলে এসেছি আজকে আর একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকে সকাল থেকে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখানে কেমন একটা লাগছে ব্যাকগ্রাউন্ডে, মানে কালারটা কেমন একটা জানো, মানে কি বলো তো, যাই হোক। আর কানে আমি কোনো কিছু পরিনি, কারণ হচ্ছে আমার কানে দেখো, জানি দেখা যাচ্ছে কিনা, এখন আছে কিনা। তো এখান দিয়ে রক্ত বেরোচ্ছিল, মানে ফুটো হয়ে গেছে, মানে গোটাকাটি হয়েছিল। আমার গোটাকাটি হলে আমার স্বভাব হচ্ছে আমি এইদিকে তাকে কথা বলতে, স্বভাব হচ্ছে আমি মানে জিনিসটাকে খুঁটি। তো তার জন্য এই আর কি, আর কোনো রকম কিছু সানডে সানস্ক্রিন দিয়ে বেরোবো। আর এখন যাব হচ্ছে একটু সাইবার ক্যাফেতে, কারণ আমরা কলেজে ভর্তি হয়েছি, তো ভর্তি হবো। সেকেন্ড ইয়ারে ভর্তি হবো, সেকেন্ড সেমিস্টার বলতে যাচ্ছিলাম, তো সেকেন্ড ইয়ারে ভর্তি হবো। চলো, তার জন্য রেডি হয়েছি, কিছুই সাজিনি। কি সাজবো, এই যে পরে নিয়েছি এই আমার 6-7 বছর আগেকার একটা টপ আর একটা প্যান্ট। চলো তবে বেরোনো যাক, সঞ্চিতা আসবে, আমি আর সঞ্চিতা একসাথেই যাবো। চলো যা যাক। আর আজকে হচ্ছে বুধবার, আর সকালে এখন আর আমার সকালে পড়ানো থাকে না, তো বিকেলে পড়াই, এখন সবগুলোকে একসাথে পড়াই, তাহলে আমার ভালো হয়। যাই হোক, অনেকদিন পর যেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তোমরা কিন্তু আমার ব্লগটা দেখো অবশ্যই। আর ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো দোকানে এসে দেখছি যে দাদাটা দোকানে নিয়ে, আর শুনছি দেখছি কীভাবে ঝগড়া করছে কারণ ওর ভাইয়ের সাথে, যে ওর ভাই এখন কালার চেনে না, মানে চেনে কিন্তু একটা আইডেন্টি কার্ড যেটা আমাদের রেড কালার, সেটাকে ওর ভাই বলেছে বেগুনি কালার, তার জন্য না এরকম ঢুকে গেলি তো তুই। আচ্ছা, তোমরা হয়তো বুঝতে পারোনি যে কী হলো ব্যাপারটা। দোকানের সামনেটা দিয়ে দোকানটা একদম বন্ধ, কিন্তু পাশ দিয়ে দেখা যাচ্ছে দোকান খোলা। তো যেহেতু দোকানদারদের আমাদের খুবই ভালোভাবে চেনে, তো বলছে তোরা এসছিস, বসেছিস, ভালো কথা, পাখাটা কেন চালাসনি? মানে আমরা বসেছিলাম, তো গরমের মধ্যে পাখা চালানি বলে আমাদের বললো। তো যাই হোক, এখানে বসে আছি, আর উনি এত গল্প করছে, মানে আমাদের কাজটা করা বাদ দিয়ে ওনার ফ্রেন্ডরা এসছে দাদাটার, তো দাদাটার ফ্রেন্ডের সাথে গল্প করছে, আর এই যে কী রাগ হচ্ছিলো। যাই হোক, তারপর চলে এসেছিলাম মাছ বাজারে। তো আমি কিন্তু সব রকম বাড়ির সব রকম কাজই করে থাকি, একটা ছেলে মানুষ যেমন কাজ করে থাকে ঠিক বাড়ির। আমার তো কোনো দাদা ভাই নেই, তো তার জন্য কিন্তু বাবাও আমার এখানে থাকেন না, তো কিন্তু আমাকেই টুকটাক এই কাজগুলো আমাকেই করতে হয়, বাজার করা বলো। তার জন্য প্রথমবার আমার কাজটা হয়নি, তো আমি দ্বিতীয়বার আবার যাচ্ছি, কারণ আমি ফাইলটা নিতে ভুলে গেছি এত তাড়াহুড়ো করতে গিয়ে। সে পাগলের মতো অবস্থা দেখে কে কিন্তু আবার কিছু মনে করো না। যাই হোক, তো কেন আমি কাজটা হয়নি সেটা তোমাদেরকে বলছি। তো প্রিয়াকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী কী লেগেছিলো, ওদের ওখানে নাকি শুধু আইডেন্টি কার্ডটা লেগেছিলো, বাট আমাদের এখানে আগের বারের ফর্মের পেজটা লেগেছিলো। তো এখানে আমার কাজটা করা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে গেছিলাম আমি মাটির ভাঁড়গুলো কিনতে। মোটামুটি আমার সিম্পলগুলোই ভালো লাগছিলো, কিন্তু দোকানদার ছিল না দোকানে। তারপরে এই নেক্সট একটা দোকানে এসেছিলাম, যেখান থেকে আমি একটা ভাঁড় নিয়েছি, কারণ ভেবেছি টাকাগুলো সব স্কিন কেয়ার বড় জামা কাপড় কিনে আমি নষ্ট করছি। তারপর বলছে যাই হোক, এখান থেকে কিছু সবজি নিয়ে বাড়ি চলে যাবো, বাড়িতে রান্নাবান্না করবো, সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তারপর চলে এসেছিলাম একটা জগ কেনার জন্য। আগের দিন না জগটা ফেটে গেছে, কিন্তু এই দোকানে আমি কোনো রকম জগ পাইনি, তার জন্য আমার নেওয়া হয়নি। আর কালারগুলো না একদম ভালো ছিল না, মানে একদম দেখতে পাচ্ছ মনে হচ্ছে নিমন্ত্রণ বাড়ির মতো জগ, কিন্তু এগুলো নিতে আমার একদম পছন্দ হলো না বলে আমি নিইনি। নেক্সট দিন যখন যাব তখন আবার কিনে নিয়ে আসবো। ছোটোবেলা কিন্তু এই মাটির ভাঁড়গুলো আমরা সবাই ইউজ করেছি, মানে টাকা রেখেছি। এই টাকাগুলো দেখলে এরকম তো আমার না, টাকা না, আমারও কয়েকটা টাকা আছে। যাই হোক, আমার কাছে না 3টে 20 টাকার কয়েন ছিল, তো ওগুলো আমি না ভাঙতাম না, মানে যতই আমার কষ্ট হতো না, কারণ টাকা কম পড়লেও আমি এই টাকাগুলো ভাঙতাম না, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই 20 টাকাগুলোকে আমি একদম ভাড়ে ভরে দিচ্ছিলাম, এটাই বলছিলাম। আর কি বাজে লাগছে জায়গাটা, তার যে বললাম না মাছটা নিয়ে এসেছি। আর আমার না এখন প্রতিদিনই প্রায় রান্না করতে হয়, মানে কি আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে মা, আজকে আমি আমার রান্নাটা আমি করছি। আর একঘেয়ে রান্না খেতে দেখবে কেমন একটা লাগে, মায়ের হাতে খাই ভালো লাগে, কিন্তু না আমার নিজেদের রান্না করে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এখানে মাছটা ভেজে নিচ্ছিলাম, আর রান্নার রেসিপিটি শেয়ার করবো, তোমরা আমার থেকে অনেক ভালো জানো রান্না। কখন তো এইদিকে তো আমার স্নান করা একদম কমপ্লিট, আর আমি কিন্তু এখনও স্কিন কেয়ারটা করিনি, কারণ মা বললো যে
খেয়ে নিয়ে লেট হয়ে গেছে। এখন এই যে মাছের ঝোল করেছিলাম আর বড়া ভেজেছিলো মা, তো সেটাতে এখন লাঞ্চটা কমপ্লিট করে নেবো। তো চলো খাওয়া হয়ে যাক। আর এটা খেতে একদম আমার খাওয়া হয়ে গেছে। তখন আমি স্কিন কেয়ার করিনি, খাওয়ার আগে করিনি, একটা কারণ আছে, কোনো কারণ নেই। যাই হোক, এখন আমি একটু টোনার ইউজ করবো। টোনারটা শেষ, আমি অর্ডার করতে হবে। এটা আমার শুকানো হয়ে গেছে, এখন আমি যেটা ইয়ে লাগাবো। আর আমাদের বাড়িতে সবসময় তোমরা সাউন্ড পেতেই থাকবে, কারণ আমরা আবার রাতে ঘুমানোর আগে এটা ইউজ করি। তার সাথে যেটা ইউজ করি সেটা আমার এখানে নেই, রাতের বেলা যদি দেখাতে পারি রাত্রেই দেখাবো। মামাআর্থের একটা ময়শ্চারাইজার, রাইস ময়শ্চারাইজার, এটা আমার ভালো লাগে বেশি, ভীষণ লাইট অ্যান্ড অ্যাবজর্ব হয়ে যায়। যাই হোক, স্কিন কেয়ার দেখে কি কিছু বুঝলে? যাই হোক, এমনি কিন্তু চলে এসছে, মানে এরা পড়তে চলে এসছে, এখন এরা পড়বে আর এখন করে ভিডিও করবেন। আর একে একটু মনে ওর সাথে মজা করছিলাম, যেহেতু ওর ভিডিও কিন্তু একদিন সবাই দেখেছে না, তো আর ও কিন্তু একটু লেট করে পড়তে বসছে। তারপর এখন আমি বলে দেবো, তুই একটু পড়িস, দেখিয়ে দেবো, মানে যে দুটোকে দিদি আমি প্রথমে তো এখানে ঢুকবো, আনাম চল আমার সাথে, একটা তুই তো যাবে আমার সাথে, তুই তো এমনিতে কালা। আমরা এখন যাচ্ছি, সঙ্গে ধর কত ফোলাফান, একজন আগে দিতে আমরা 3 জন হয়ে যাচ্ছি, কিন্তু চল যাওয়া যাক। তারপর বাড়ি এসে একটু ম্যাগি খেয়ে নিলাম, কারণ অনেকদিন ম্যাগি খেতে ইচ্ছে করছিলো, ম্যাগিটা খাওয়া হচ্ছে। তারপর তো এখন বসে আছি, আমার বোন কি করবে দেখবে, ওই যে ওখানে আমার যে হাঁপে গেছে ওপর আসতে গিয়ে লক্ষ্মীর ভাতটা আছে, সেটাকে নাকি ও কালার করবে। তারপর আমার বোন যে দেখতে পাচ্ছি মাটির ভাতটাকে রং করা স্টার্ট করেছে, আর না ভালো করে ঘষা যাচ্ছিল না, তো তার জন্য মানে ওইটার উপরে করা স্টার্ট করে দিয়েছে। আল্লাহ ঠিক আছে তাই কর, কালারটা সুন্দর হয়নি কাদা। তারপর না রেড ফিনিশিংয়ের ওপর দিয়েছিল, কারণ ওই ছিল রেডের ওপর কাজটা করার, তো করুক, তবে তোমার সাথে পরে শেয়ার করছি।